নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের প্রতিবেশী বাংলাদেশে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে আননোন গানম্যানের, যেখানে এক ভারত বিরোধী কট্টরপন্থী ওসমান হাদিসকে কেউ যেন ঠুকে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ওসমান হাদিস কিছুদিন আগেই সরাসরি ভারতকে খ্যাপাতে শুরু করে, যেখানে আমাদের গোটা নর্থ ইস্ট, বিহার এবং উড়িষ্যাকে বাংলাদেশের বলে দাবি করে এবং এটাকে নিয়ে ছবিও পোস্ট করে। আর এখানে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এই বাংলাদেশের অবৈধ সন্তান গোটা কাশ্মীর আর পাঞ্জাবকে পর্যন্ত পাকিস্তানের বলে দেখিয়েছিল। কিন্তু বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই আতঙ্কবাদী সমর্থককে গত 12 তারিখে বাংলাদেশের ঢাকাতে ঢুকে দিন দুপুরে বাইকে করে আসা 2 বন্দুকধারীরা গুলি করে চলে যায়। এবং আপনারা সেই মুহূর্তের ভিডিওটাও দেখতে পারেন কিভাবে এই ঘটনাটা ঘটে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো, এই পুরো ঘটনার জন্য বাংলাদেশের উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতকে দায়ী করেছে। কারণ হলো, এই গুলি করার যে পদ্ধতি সেটা অনেকটাই পাকিস্তানে ঘটে চলা আননোন গানম্যানের সাথে মিলে যাচ্ছে, যেখানে আপনারা জানেন যে 2 দিন পর পরে পাকিস্তানের আতঙ্কবাদীদের লিডার বা ওদের সমর্থকদের কোনো অজানা বন্দুকধারীরা বাইকে করে এসে ঠুকে দিয়ে যাচ্ছে। এবং এক্স্যাক্টলি সেম পদ্ধতিতে বাংলাদেশের এই আতঙ্কবাদী সমর্থক হাদিকেও কেউ ঠুকে দেয়। যদিও হাদি এখানে মরেনি, গুলিটা ওর চোয়ালে লেগেছে এবং অবস্থা গুরুতর, কিন্তু ব্যাটা বেঁচে গেছে। এখন প্রশ্ন হলো যে এতে সত্যি কি ভারতের হাত রয়েছে? ওয়েল, টু বি অনেস্ট, ভারত এখানে কোনোভাবেই জড়িত না। হ্যাঁ, বাংলাদেশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেমন কখনো ঢাকা এয়ারপোর্টে কেউ আগুন লাগিয়ে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি সম্পূর্ণ আটকে দেওয়ার চেষ্টা করছে, আর ওখানে হাজার হাজার কোটি টাকার গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যায়। আমেরিকার স্পেশাল ফোর্সের কমান্ডো যারা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, ওদের আর্মিকে ট্রেন করছিল, তাকেও কেউ একজন ঢাকার এক হোটেলে মেরে দেয়। এবং এই ধরনের 10-12টা ঘটনা ঘটেছে, যাকে অফিসিয়ালি কোনো দেশ মানছে না। কখনো আবার বড় বড় বাংলাদেশের মার্কেট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কখনো বা এই ধরনের আতঙ্কবাদীদের কেউ গুলি করে পালাচ্ছে। এ সমস্ত নর্মাল ঘটনা। কে বলতে পারে সর্ষের মধ্যেই হয়তো ভূত লুকিয়ে আছে? না, মানে ওদেরই পলিটিক্যাল পার্টি বিএনপি বলছে এই হত্যার চেষ্টা আসলে জামাতে, কেউ বলছে আওয়ামী লীগের, কেউ বা সোজা বিএনপির উপরেই দোষ চাপাচ্ছে। বাট টু বি অনেস্ট, এত কিছুর পরে যদি বাংলাদেশের মনে হয় যে ভারতের এতে হাত রয়েছে, তাহলে ওদের কিন্তু সম্পূর্ণ আমাদের সাথে রিলেশনকে নষ্ট করা উচিত। কিন্তু কি অবস্থা, এই ইউনিট সরকার ভারতের পায়ে ধরে আবারও 50,000 টন চাল আমদানি করছে, এবং দিল্লি থেকে তো ট্রাক ভর্তি করে এই সমস্ত চাল বাংলাদেশ যাবে। 2 দিন আগেই ট্রাক ভর্তি করে টন টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করেছে ওরা। ওদিকে সিঙ্গাপুরের মাধ্যমে ভারত থেকেই অতিরিক্ত চাল কিনছে, অথচ ভারত কিন্তু ওদের আমদানি আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না। যেমন 100 কোটির সুপারি এখনও বন্দরে আটকে আছে, সিমেন্ট আমদানি বন্ধ, পাটজাত পণ্য আমদানি বন্ধ, এমনকি গার্মেন্টস পর্যন্ত ঢুকতে দিচ্ছেন। ফলে যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ধীরে ধীরে ভারতের বাজার থেকে আমরা বাংলাদেশি রপ্তানি পুরো গায়েব করে দিচ্ছি, কিন্তু আমাদের রপ্তানি ঠিক হয়েই যাচ্ছে, হয় ডিরেক্টলি, না হলে তৃতীয় দেশের মাধ্যমে। আর বাংলাদেশে তো কত হিন্দুই মূল, তো 2-1টা জিহাদি না মূল্যে হয়? বাজার পূর্বে চট্টগ্রাম বন্দরে আন্দোলন হবে, দাঙ্গা হবে, যেটা সিভিল ওয়ারের রূপ নেবে। বেছে বেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আক্রমণ হচ্ছে, 100-2 ফ্যাক্টরি তো বন্ধ। সীমান্তেও শুনলাম যে এলোপাথারি গুলি করে মারছে গরু চড়তে। আবার ভারত থেকে বাংলাদেশেও খেদানো হচ্ছে। এ সমস্ত একদম নর্মাল ঘটনা, চিন্তার কিচ্ছু নেই, সমস্ত কিছু শান্তিপূর্ণভাবেই ঘটছে।